শুরু করছি প্রিন্সেস সেপ্টেম্বর উইলিয়াম সোমারসেট মগামের লেখা একটা শর্ট স্টোরি। আর এইটাই তোমাদের আছে লেসন 5 থেকে স্টার্ট করছি, কারণ আমার মনে হয় যে লেসন 4 পর্যন্ত তোমাদের স্কুলে হয়ে গেছে আর তারপরে এগুলো বাকি থাকবে, তার জন্য স্টার্ট করছি এখান থেকে। ওয়ার্ড টু ওয়ার্ড আমি মিনিং বলবো এবং বোঝাবো, এবং তার সাথে সাথে একটা পিডিএফও দেবো যেটা কিনা ডিসক্রিপশানে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা সেইটা বা ডাউনলোড করে বা প্রিন্ট আউট বার করে অথবা তোমাদের খাতার মধ্যে সেটা লিখে মিনিংগুলো লিখে পাশাপাশি রেখে তোমরা পড়তে পারো, এবং এখন তোমাদের নিজের বইটা নিয়ে তোমরা বসতে পারো এবং আমার সাথে সাথে বইয়ের সাথে সাথে পড়তে পারো, সেটাতে বেশি সুবিধা হবে, কারণ ফোনে সেরকমভাবে পড়া হয় না। তো চলো স্টার্ট করা যাক। প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস মানে হচ্ছে আমাদের রাজকন্যা, আর সেপ্টেম্বর হচ্ছে রাজকন্যার নাম। তো রাজকন্যা সেপ্টেম্বর। লেখককে উইলিয়াম সোমারসেট মগাম। জন্ম 1874 আর মৃত্যু 1965, 1874 অ্যান্ড 1965। ওয়াজ এ ব্রিটিশ প্লেরাইট, প্লেরাইট মানে হচ্ছে নাট্যকার, যিনি নাটক লেখেন। তারপর হচ্ছে নোবেলিস্ট, নোবেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক, উপন্যাস যিনি লেখেন। অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, শর্ট মানে ছোট, স্টোরি মানে গল্প, তো ছোট গল্পের লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, ডিউরিং মানে সময়, যে সময়ে চলছে, মানে অ্যান্ড আফটার, আফটার মানে পরে। তো ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স মানে যখন যুদ্ধ চলছে এবং তারপরে হি ট্র্যাভেলড, হি বলতে লেখকের কথা বলা হয়েছে, ট্র্যাভেল মানে হচ্ছে ভ্রমণ করা। তো হি ট্র্যাভেল, তিনি ভ্রমণ করেছিলেন টু ইন্ডিয়া, ভারতে, অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। এবার সাউথ ইস্ট এশিয়া আমি বলে দিই, এশিয়া আমাদের মহাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে ইন্ডিয়া হচ্ছে আমাদের একটা দেশ, এবং তার যদি ইস্টের দিকে যাই বা এশিয়ার আমরা সাউথের দিকে যাই তাহলে অনেকগুলো দেশ আমরা পাবো। তার মধ্যে আমরা বলতে পারি বার্মা বা মায়ানমার এখন যেটা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই সমস্ত দেশগুলোকে একসঙ্গে বলা হয় কি সাউথ ইস্ট এশিয়া। ঠিক আছে, এটা জাস্ট ইনফরমেশান আমি দিয়ে দিলাম। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মগামস মোস্ট ইম্পর্ট্যান্ট নভেল। তো তিনি অনেকগুলো নভেল লিখেছেন, নভেল মানে আমরা এর আগে বললাম উপন্যাস। তো তার মধ্যে অফ হিউম্যান বন্ডেজ, বন্ডেজ মানে হচ্ছে বন্ধন, তো মানুষের বন্ধন নিয়ে তিনি একটা বই লিখেছেন অফ হিউম্যান বন্ডেজ নামে, সেটা কিনা তার মোস্ট ইম্পর্ট্যান্ট নোবেল হিসেবে ধরা হয়। হিজ আদার ইম্পর্ট্যান্ট ওয়ার্কস ইনক্লুড দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স, ইটিসি। তো আরও লেখালেখি তিনি করেছিলেন, তার মধ্যে দ্য রেজার্স এজ বলে একটা আছে, সেইটা, রেজার মানে হচ্ছে আমাদের খুর যেটা বলি, তার প্রান্তর বা কিনারা, অ্যান্ড মুন, মুন মানে তো আমরা জানি, দ্য মুন মানে হচ্ছে চাঁদ, অ্যান্ড সিক্সপেন্স, পেন্স মানে হচ্ছে আমাদের যেমন পয়সা, তেমনি ব্রিটিশকালে, ব্রিটিশ সময়ে ওদের চলতো পেন্স, ছোটো একটা পয়সা। তো সিক্সপেন্স যেমন আমাদের 5 আনা 6 আনা এরকম হতো পয়সা হতো, তেমনি ওদের পেন্স। তো এই নিয়ে একটা লেখা। The present text is an adapted version of his short story of the same name. তো এই যে প্রেজেন্ট টেক্সট আমাদের এটা দিয়েছে সেটা অ্যাডাপ্ট করা হয়েছে সেম নেম থেকে, সেম নামের একটা শর্ট স্টোরি রয়েছে সেখান থেকে। নামটা কি? প্রিন্সেস সেপ্টেম্বর। তো এখান থেকে আমাদের এই যে আমাদের লেখাটা আছে বা গল্পটা সেটা দেওয়া হয়েছে। তো এটা আমরা স্টার্ট করব। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। তো প্রিন্সেস সেপ্টেম্বর মানে প্রিন্সেস রাজকুমারী সেপ্টেম্বর, দ্য ডটার, ডটার মানে হচ্ছে কন্যা বা মেয়ে। তো ডটার অফ দ্য কিং অফ সিয়াম, কোথাকার রাজা? সিয়ামের রাজা, কিং মানে রাজা। ওয়াজ ভেরি আনহ্যাপি, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, আর আনহ্যাপি মানে অসুখী বা দুঃখী। তো প্রিন্সেস সেপ্টেম্বর যে কিনা সিয়ামের রাজার কন্যা, সে খুব অখুশি ছিল বা দুঃখিত ছিল। শি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম when she saw a little bird hop in. She was weeping, was মানে ছিল, তো she was weeping, weep মানে হচ্ছে কান্না করা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, তো weeping মানে কাঁদছিল। তো সে কাঁদছিল ফুপিয়ে ফুপিয়ে, alone মানে একা একই, one day মানে একদিন, in her own room, own মানে নিজের, room মানে ঘর, তো তার নিজের ঘরেই, when যখন, she saw সে দেখলো, লিটল বার্ড ছোট্ট পাখি, হপ, হপ মানে হচ্ছে লাফানো, ইন, হপ ইন মানে একসঙ্গে বলে, তো একটা ছোট্ট পাখি লাফিয়ে আসলো। দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং, দেন মানে হচ্ছে তারপর, দ্য লিটল বার্ড মানে ছোট্ট পাখিটি, বিগিন থেকে এসছে, বিগিন মানে হচ্ছে শুরু করা, বিজ্ঞান মানে শুরু করেছিল। তো ছোট্ট পাখিটি শুরু করেছিল কী করতে? গান করতে, টু সিং, সিং মানে গান করা, টু সিং মানে গান করতে।
He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. তো সে গেয়েছিল, স্যাং স্যাং মানে গিয়েছিল, তো সে গিয়েছিল আ বিউটিফুল সং, একটা সুন্দর গান, অল অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে, কার সম্পর্কে, দ্য লেক, লেক মানে হচ্ছে হ্রদ, লেক, তো লেক সম্পর্কে, ইন দ্য কিংস গার্ডেন, কোথাকার, রাজার যে বাগান আছে সেখানে যে লেক রয়েছে তার সম্পর্কে গান করেছিল, অ্যান্ড দ্য উইলো ট্রিজ, উইলো প্রকার গুল্ম জাতীয় গাছ, উইলো গাছের রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড মানে হচ্ছে প্রতিফলিত হওয়া, এখানে ইডি যোগ আছে, তার মানে এটা পাস্ট টেন্সে রয়েছে, মানে রিফ্লেক্টেড মানে রিফ্লেক্ট হয়েছিল বা প্রতিফলিত হয়েছিল, ইন দ্য স্টিল ওয়াটার, স্টিল মানে শান্ত বা স্থির, ওয়াটার মানে জল, তো স্থির জলে, তো টোটাল মিনিংটা কী হচ্ছে যে সে গিয়েছিল একটা সুন্দর গান কার সম্পর্কে, রাজার যে বাগান রয়েছে সেখানে লেক রয়েছে সেই লেকের সম্পর্কে এবং উইলো গাছ সম্পর্কে যার রিফ্লেকশন বা যার প্রতিফলন কোথায় দেখা যাচ্ছিল, সেই স্থির জলের মধ্যে দেখা যাচ্ছিল। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন সে শেষ করলো, মানে গানটা শেষ করার কথা বলছে, হোয়েন মানে যখন, হি হ্যাড ফিনিশড, ফিনিশ মানে শেষ করা, ইডি যোগ আছে মানে পাস্ট টেন্স, হ্যাড যদি বলি না তাহলে পাস্টেরও পাস্ট, মানে একটা ঘটনা ঘটেছে তার আগের ঘটনার কথা বললে আমরা হ্যাড লিখি, ওকে। তো বলেছে যে হোয়েন হি হ্যাড ফিনিশ, যখন সে শেষ করে ফেললো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, দ্য প্রিন্সেস মানে রাজকন্যা, ওয়াজ মানে ছিল, ক্রাইং মানে কাঁদছিল, বাট নট আছে তার জন্য কাঁদছিল না, অ্যানিমোর মানে আর কাঁদছিল না, তো রাজকন্যা আর কাঁদছিল না। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং সি সেড, তো সে বলল যে এইটা তো খুব ভালো গান ছিল, ভেরি মানে খুব, নাইস মানে সুন্দর বা ভালো, সং মানে গান। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ সেড দ্য লিটল বার্ড, তো উড আমরা ব্যবহার করি যখন ভবিষ্যতের কোনো কথা আমরা বোঝাই বা ভবিষ্যতে হবে বোঝাই, তো উড ইউ ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, তুমি কি চাও, মি আমাকে, টু লিভ মানে বাস করতে, উইথ ইউ তোমার সাথে, তো তোমার সাথে আমি বাস করি এটা কি তুমি চাও, সেড দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটি বলল তাকে। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেওয়া, এখানে ইডি যোগ আছে মানে পাস্ট টেন্স হবে, হার হ্যান্ডস, তো তার হাততালি দিয়েছিল উইথ ডিলাইট বা হাততালি দিল উইথ ডিলাইট, ডিলাইট মানে হচ্ছে খুশি বা আনন্দের সাথে, তো প্রিন্সেস সেপ্টেম্বর হাততালি দিল আনন্দের সাথে। দেন মানে তারপর, দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ, তারপর দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি হপড, হপ আমরা এর আগে বললাম, হপ মানে হচ্ছে লাফানো, হপ মানে লাফিয়েছিল, অন টু দ্য এন্ড, এন্ড মানে শেষ বা প্রান্তরে, অফ দ্য বেড, বেডের প্রান্তরে বা কিনারাতে সে লাফালো, অ্যান্ড এবং স্যাং, সিং থেকে স্যাং এসছে, সিং মানে গান করা, স্যাং মানে গান করেছিল, তো গান করেছিল বা গান করলো, হার টু স্লিপ মানে তার ঘুমানো, মানে গান করলো এবং ঘুম পাড়িয়ে দিল এরকম একটা ব্যাপার। হোয়েন সি অ্যাওোক দ্য নেক্সট ডে দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, হোয়েন মানে যখন, যখন সি অ্যাওোক, অ্যাওোক এসছে আমাদের অ্যাওয়েক থেকে, অ্যাওয়েক মানে হচ্ছে জেগে ওঠা, আর সেখান থেকে অ্যাওোক মানে জেগে উঠেছিল, যখন সে জেগে উঠলো, দ্য নেক্সট ডে মানে তার পরের দিন বা আগামী দিনে, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি ওয়াজ মানে ছিল, স্টিল মানে তখনও, সিটিং দেয়ার বসেছিল সেখানে, দেয়ার মানে সেখানে, অ্যান্ড এবং অ্যাজ সি ওপেন হার আইজ, যেইমাত্র সে তার চোখ খুলল, অ্যাজ মানে যেইমাত্র, ওপেন হার আইজ সে তার চোখ খুলল, হি সেড সে বলল, হি এখানে ছেলে মানে ওই বার্ডটার কথা বলছে, গুড মর্নিং মানে সুপ্রভাত, তো যখনই প্রিন্সেস সেপ্টেম্বর চোখ খুলল তখন কি বলল, সে ছোট্ট পাখিটি তাকে গুড মর্নিং বলে সম্বোধন করলো। She stretched out the finger of her right hand so that it served as a perch. সে টানলো বা লম্বা করলো, স্ট্রেচ মানে লম্বা করা, কি লম্বা করলো, স্ট্রেচ আউট ইটস ফার্স্ট ফিঙ্গার মানে হচ্ছে তর্জনী, যেটা আমাদের বুড়ো আঙুলের পাশে থাকে যে আঙুলটা সেটা হচ্ছে তর্জনী বা ফার্স্ট ফিঙ্গার, তো সেই আঙুলটা সে লম্বা করলো, অফ আর রাইট হ্যান্ড কোন হাতের, তার ডান হাতের, সো দ্যাট যেন, ইট সার্ভড এটা সার্ভ হয় বা এটা আমাদের ব্যবহার করা যেতে পারে অ্যাজ আ পার্চ, কী হিসাবে, পার্চ হিসাবে। পার্চ মানে কি, পার্চ মানে হচ্ছে খাঁচার মধ্যে যে পাখি রাখে না, পাখি রাখার বা দাঁড়ানোর জন্য যে জায়গাটা থাকে, একটা দণ্ড থাকে, সেটাকে আমরা পার্চ বলি। তো সে তার আঙুলটাকে লম্বা করলো যেন সে পার্চের মতো বা লাঠির মতো সে ইউজ করতে পারে সেটাকে, এবং সেখানে গিয়ে পাখিরা বসতে পারে।
দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট। তো ছোট্ট পাখিটা ফ্লাই থেকে ফ্লিউ এসছে, ফ্লাই মানে ওরা, ফ্লিউ মানে উড়েছিল, তো উড়ে গেল কোথায়, ওখানে। অ্যান্ড স্যাট অন ইট, এবং বসলো, স্যাট মানে বসা, অন ইট ইহার ওপরে বা এটার ওপরে, তো সেই আঙুলের ওপরে এসে বসলো সেই ছোট্ট পাখিটি। দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেসেস ইন টার্ন। তারপর সি ওয়েন্ট থ্রু মানে ভেতর দিয়ে যাওয়া বা ভেতরে যাওয়া, কার ভেতরে গেল বা কার ভেতর দিয়ে গেল, দ্য প্যালেস মানে হচ্ছে রাজপ্রাসাদ, তো রাজপ্রাসাদের ভেতরে গেল মানে ঘুরল পুরো রাজপ্রাসাদ। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেসেস, কল অন মানে সবাইকে ডিমান্ড করা বা চাওয়া বা জানতে চাইলো কি, প্রত্যেকটা, ইচ মানে প্রত্যেক, অফ দ্য প্রিন্সেস এর সাথে ইএস যোগ আছে, মানে একের বেশি প্রিন্সেসের কথা বলা হয়েছে, মানে রাজকন্যা একের বেশি রয়েছে, মানে সেপ্টেম্বর ছাড়াও আরও প্রিন্সেস এখানে রয়েছে। তো তাদেরকে ডাকলো এবং তাদের ডিমান্ড জানতে চাইলো, ইন্টার্ন মানে ক্রমান্বয়ে, মানে একজনকে জিজ্ঞেস করলো তারপর আরেকজনকে, এরকমভাবে ক্রমে জিজ্ঞেস করলো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেসেস, এবং প্রত্যেকটি প্রিন্সেসের জন্য বা প্রত্যেক প্রিন্সেসের জন্য, দ্য লিটল বার্ড স্যাং আর ডিফারেন্ট সং, সে ছোট্ট পাখিটি গিয়েছিল, স্যাং মানে গিয়েছিল, আর ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, তো আলাদা গান সেই পাখিটি গিয়েছিল প্রত্যেকটি প্রিন্সেসের জন্য বা প্রত্যেক প্রিন্সেসের জন্য। The other princesses were jealous and visited September together. তো আদার মানে অন্যান্য প্রিন্সেসেসগুলো কী করলো, জেলাস হয়ে গিয়েছিলো। ওয়্যার, আচ্ছা, ওয়াজ আর ওয়্যার দুটোর মানে একই, কিন্তু আমরা দুটোর ব্যবহার আলাদা। ওয়াজ আমরা ব্যবহার করি যখন একজনের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু একজনের বেশি যখন থাকে তখন আমরা ওয়্যার ব্যবহার করি। যেমন এখানে দেখো, প্রিন্সেস প্লাস ইএস যোগ আছে, তো ইএস মানে হচ্ছে একজনের বেশির কথা বলছে, ওই জন্য আমরা ওয়্যার জিজ্ঞাসা করেছি। অন্যান্য জায়গায় দেখবে যখন বার্ডের কথা বলছিলাম তখন ওয়াজ ইউজ হচ্ছিলো, তো একই মিনিং। দ্য আদার প্রিন্সেসেস ওয়্যার মানে ছিল কি, জেলাস মানে কি ঈর্ষান্বিত, জেলাস ফিল করছিল। অ্যান্ড ভিজিটেড এসছে আমাদের ভিজিট থেকে, তো ভিজিট মানে হচ্ছে দেখা করা, সাক্ষাৎ করা, দেখা করেছিল সেপ্টেম্বর টুগেদার মানে একসাথে, তো একসাথে প্রিন্সেস সেপ্টেম্বরের সাথে দেখা করেছিল। ওয়েল মাই ডিয়ার দে সেড, ওয়েল মানে আচ্ছা বা ভালো, তো এখানে আচ্ছা হিসেবে ব্যবহার করব মাই ডিয়ার, মাই মানে আমার, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, তা আমার প্রিয়। দে সেড তারা বলল যে আচ্ছা আমার প্রিয়, এরকম একটা বলল। ইউর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, তো বলছে তোমার ছোট্ট পাখিটি, লিটল বার্ড মানে ছোট্ট পাখি, ফ্লাই থেকে ফ্লাইজ এসছে, ফ্লাই মানে ওরা, ফ্লাইজ মানেও ওরা, তো তোমার ছোট্ট পাখি ওড়ে। এবার এটা কেন হয় সেটা আমি পরে একটা ভিডিওতে জানাবো, তো এখন জাস্ট এইটুকু বলে দিই। তো তোমার ছোট্ট পাখিটি ওড়ে, কেমনভাবে ওড়ে, ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, বলছে ইন অ্যান্ড আউট, ইন মানে মধ্যে বা ভেতরে, আউট মানে বাইরে, তো ভেতরে এবং বাইরের দিকে ওড়ে, জাস্ট যেই মাত্র অ্যাজ হি লাইকস, যেরকমই সে পছন্দ করে সেরকম ওড়ে, মানে যখন তার ইচ্ছে হলো সে ভেতরে আসলো, যখন তার ইচ্ছে হলো সে বাইরে চলে গেল, এরকম একটা ব্যাপার। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা মানে এদের যাদের এতগুলো প্রিন্সেস আছে তাদের কথা বলা হয়েছে। তো দে লুকড রাউন্ড মানে সাধারণত গোল হয়, সাধারণ মিনিং, বাট এখানে রাউন্ড মানে চারপাশে, ওকে। তো তারা চারপাশটা দেখলো কার, রুমের। হোয়ার ইজ ইয়োর বার্ড নাও দে সেড, তো তারা বলল যে তোমার পাখি এখন কোথায়, নাও মানে এখন, আর হোয়ার মানে কোথায়, তো তোমার পাখি এখন কোথায়, তারা জিজ্ঞেস করলো, তারা রুমের সব দিকে দেখে তারপর এই কথাটা জিজ্ঞেস করলো। হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম, ইজ এটা শর্ট ফর্ম আছে, ইজ এরকমভাবে, কিন্তু হি ইজ আছে একটা, হি ইজ আছে এটা। গন অফ মানে গিয়েছে বা বাইরে গিয়েছে, টু ভিজিট দেখা করতে, হিজ হোম, তো তার বাড়ি গিয়েছে কী করতে, দেখা করতে। সেট সেপ্টেম্বর এই কথাটা বললো। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক আস্ক দ্য প্রিন্সেসেস, তো এবং তুমি কীভাবে ভাবছো বা তুমি কী ভাবছো, হি উইল কাম ব্যাক সে ফিরে আসবে, হি উইল এটা কিন্তু শর্ট ফর্মে দেওয়া আছে, এই জায়গাটা হি উইল আমরা ব্যবহার করি কোনো ভবিষ্যতের প্রশ্ন বা কোনো কিছু কথা বলতে, যে আমি যাব, আমি খাবো, এরকম বলতে। হি উইল গো সে যাবে, তারপরে সি উইল গো সে যাবে, এরকমভাবে ব্যবহার করি। তো হি উইল কাম সে আসবে, ব্যাক ফিরে, তো আবার সে ফিরে আসবে, এটা তোমাকে কী ভাবাচ্ছে এইটা জিজ্ঞেস করলো কারা, আজ দ্য প্রিন্সেসেস, মানে সেই প্রিন্সেসেসগুলো বা রাজকন্যাগুলো জিজ্ঞেস করলো। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক সেট সেপ্টেম্বর, তো সে সর্বদা, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, ডাজ কাম ব্যাক মানে ফিরে আসা, তো সে সর্বদাই ফিরে আসে, সেপ্টেম্বর এই কথাটা বলল।
ওয়েল মাই ডিয়ার সেড দ্য প্রিন্সেসেস, মানে আচ্ছা আমার প্রিয়, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার। তো কী বলছে এখানে, যদি তুমি আমাদের অ্যাডভাইস নাও, অ্যাডভাইস মানে উপদেশ, তো তুমি যদি আমাদের উপদেশ নাও, পপ হিম, পপ মানে হচ্ছে রাখা, পুট, তো তাকে রাখো কোথায়, ইনটু দ্য কেজ খাঁচার মধ্যে, অ্যান্ড কিপ হিম দেয়ার এবং তাকে সেখানেই রাখো, দেয়ার মানে সেখানে, কিপ মানে রাখা, কিপ হিম মানে তাকে রাখো, দেয়ার সেখানেই। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম সেড দ্য প্রিন্সেস। তো প্রিন্সেস বলল, কি বলল, কিন্তু আই লাইক টু হ্যাভ, আমি চাই কী করতে, হিম তাকে ফ্লাই অ্যারাউন্ড ঘুরে বেড়াতে, আশেপাশে, দ্য রুম মানে রুমের আশেপাশে বা রুমের মধ্যে ঘুরে বেড়াক, আমি এটা চাই। সেফটি ফার্স্ট সেড দ্য সিস্টার্স অমনিয়াসলি। সেফটি ফার্স্ট এটা আমরা শুনেছি, সেফটি মানে হচ্ছে কি আমাদের নিরাপত্তা, তো নিরাপত্তায় প্রথমে সেড দ্য সিস্টার্স অমনিয়াসলি, সিস্টার্সগুলো বা তার বোনরা সবাই একসাথে আশঙ্কাজনকভাবে বলল। অমিনাসলি মানে হচ্ছে আশঙ্কাজনকভাবে, মানে যেহেতু ওই যে বলল যে পালিয়ে যেতে পারে বা ইয়ে করতে পারে, তাকে খাঁচার মধ্যে ভরে রাখো, তো ওই ব্যাপারটা নিয়ে সবাই কিন্তু চিন্তিত, আশঙ্কাজনক, এবং সেই নিয়ে তারা কিন্তু এই কথাটা বলে গেল। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম। গট আপ মানে উঠে দাঁড়ানো, তো তারা সবাই উঠে দাঁড়ালো এবং ওয়াকড আউট, ওয়াক মানে হাঁটা, ওয়াকড আউট মানে হেঁটে বেরিয়ে যাওয়া, অফ দ্য রুম মানে ঘর থেকে, তো তারা উঠে দাঁড়ালো এবং হেঁটে রুমের বাইরে বেরিয়ে গেল। শেকিং দেয়ার হেডস তাদের মাথা নাড়িয়ে, অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা লেফট মানে ছেড়ে যাওয়া, তো তারা ছেড়ে গেল সেপ্টেম্বরকে ভেরি আনইজি, ভেরি মানে খুব, আনইজি মানে অস্বস্তিকর একটা অবস্থা, তো অস্বস্তিকর একটা অবস্থাতে তারা ফেলে গেল কাকে, সেপ্টেম্বরকে, যেহেতু ওই জিনিসগুলো তার মাথার মধ্যে ঢুকে দিয়ে গেল তার জন্য। ইট সিমড টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম। মনে হচ্ছিল, সিম মানে হচ্ছে মনে হওয়া, সিম মানে মনে হয়েছিল, টু হার তার মানে প্রিন্সেস সেপ্টেম্বরের, দ্যাট যে দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম, অ্যাওয়ে মানে দূরে থাকা, আ লং টাইম মানে অনেক দিন বা দীর্ঘদিন ধরে দূরে রয়েছে ছোট্ট পাখিটা, এটা মনে হচ্ছিল কার, প্রিন্সেস সেপ্টেম্বরের। অ্যান্ড এবং সি কুড নট থিঙ্ক, থিঙ্ক মানে ভাবা, কুড মানে পারা, তো সে পারছিল ভাবতে, বাট নট আসে তো পারছিল না, কি ভাবতে পারছিল না, হোয়াট হি ওয়াজ ডুইং, মানে সেই হি বলেছে তার মানে সে পাখিটির কথা বলেছে, তো পাখিটি কী করছিল সে ভেবে পাচ্ছিল না, ভাবতে পারছিল না যে সে এতদিন পর্যন্ত কী করছে, মানে তার মনে হচ্ছিলো অনেক দিন ধরে বাইরে আছে এবং সে কী করছে ওখানে, এরকম একটা ভাবনা। হি মাইট ফরগেট হার অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস। তো বলছে মাইট মানে হচ্ছে পারা, এটা সম্ভাবনা বোঝায়, তো হি মাইট সে পারে, কী করতে পারে, ফরগেট হার ভুলে যেতে পারে তাকে, অথবা হি মাইট সে পারে কী করতে, টেক আ ফ্যান্সি মানে হচ্ছে লাইকিং, কাউকে ভালোবাসা বা ভালো লাগা, তো ভালো লাগতে পারে টু সামওয়ান এলস অন্য কাউকে, তো তার ভালো লাগতে পারে অন্য কাউকে, তো সে এইরকম কথা ভাবছে, যেহেতু তার বোনরা সবাই এই সমস্ত কিছু কথা বলে দিল, তো ওই জন্য তার মাথার মধ্যে এইগুলো কিন্তু চলতে স্টার্ট করেছে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ে। তো তোমাদের তো লেসন কমপ্লিট হয়ে গেল, কিন্তু মিনিংগুলোতে অসুবিধা হতে পারে, তার জন্য এখানে এই যে লেখাগুলো আমরা করে দিয়েছি, আমি তোমাদের জন্য সব মিনিংগুলো লিখে দিয়েছি, তো এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশানে, ওখানে যাবে, প্রথম লিঙ্কটা যেটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে এটাকে ফোনের মধ্যে, ফোন থেকে দেখে খাতার মধ্যে লিখে নিতে পারো, অথবা এটাকে প্রিন্ট আউট করে নিতে পারো, লেখাটা বেশি ভালো হবে আমার মনে হয়, একটু সময় দিয়ে যদি লেখো তাহলে লেখাও হবে, তার সাথে সাথে তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তার সাথে সাথে মাথায় থাকবে, তো যেটা সুবিধা তোমাদের সেটা করার পর এটাকে নিয়ে বসবে, পাশে বই নিয়ে বসবে এবং সাথে সাথে পড়বে এবং যদি কোথাও কোনো প্রবলেম হয় মিনিংগুলো দেখবে এবং পড়বে। এটাতে কী হবে, এটা কিছুদিন করার পরে দেখবে যে তোমাদের এই যে এতগুলো আছে না, এতগুলো মাথা রাখারও প্রয়োজন নেই, অটোমেটিকলি মাথায় কিছু না কিছু ঢুকে যাবে, এবং এরকম করতে করতে কিছুদিন পর তোমরা নিজের থেকেই বই ইংরেজি পড়তে পারবে, মানে লেখাগুলো অটোমেটিকলি মিনিং করতে পারবে নিজের থেকে। সো এটা চেষ্টা করো, এবং নেক্সট ভিডিওতে আমি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, তো ওটা জলদি আসবে।